রাফায় অভিযানের শুরুতে দুইটি চ্যালেঞ্জের মুখে পড়েছে দখলদার বাহিনী। আমেরিকা তাদের অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে, বা আমেরিকা রপ্তানি নয়, তাদেরকে সবসময় তো সহযোগিতা করে, অনুদান দেয়। অর্থাৎ যে কোনোভাবে নিজেরা না বাঁচলেও তাদের এই ভকাটে সন্তানকে খাইয়ে বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সামরিক সমরাস্ত্র প্রচুর পরিমাণে দিয়ে থাকে। আর তাদের এই ভকাটে সন্তান সেই সকল ফিরে পাওয়া সমরাস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করার জন্য। বন্ধুরা, রাফায় অভিযান না চালানোর জন্য বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো বিভিন্ন সময় তাদের অনুরোধ করেছে। সর্বশেষ আমেরিকার সাথে তাদের বড় ধরনের একটি মনোমালিন্য তৈরি হয়েছে, শুধুমাত্র রাফায় যেন নতুন করে কোনো সামরিক অভিযান পরিচালনা না করা হয় সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য। কিন্তু সেটি তাদের কর্ণগহ্বরে ঢোকেনি, তারা সেখানে অনড় ছিল। আর এই কারণে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন নিজের গদি রক্ষা করার জন্য শেষ পর্যন্ত একটি লোক দেখানো পদক্ষেপ নিতে চাচ্ছেন। আর সেই লোক দেখানো পদক্ষেপে মূলত বড় ধরনের একটি সংবাদ হয়ে প্রচার হচ্ছে, আমার কাছে অবাক মনে হয়। বন্ধুরা, আমেরিকা ইসরায়েলে অস্ত্র পাঠাবে না এবং বর্তমানে কূটনৈতিক সমর্থন আস্তে আস্তে কমিয়ে দিতে পারে, কারণ আমেরিকার জনগণের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে নাড়া দিয়েছে। যদি এই দখলদার রাষ্ট্রটি তার চরিত্র না বদলায়, ভবিষ্যতে সে কঠিন সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হতে পারে আমেরিকা। তবে আমার কাছে মনে হয় নতুন যে চালানটি স্থগিত করা হয়েছে এটি ইসরায়েলকে হুঁশিয়ার করার জন্য আমেরিকার তরফ থেকে একটি প্রতীকী আওয়াজ মাত্র। তবে ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে আপনার অভিযানগত বিষয় নিয়ে আমেরিকার সাথে তাদের মনোমালিন্য তৈরি হয়, বা আমেরিকার সাথে যদি তাদের সমস্যা থেকে যায়, তাহলে বড় ধরনের একটি পদ্ধতিগত সম্পর্কের অবস্থানে তৈরি হতে পারে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে। আর এই কঠিন ব্যাপারটি নিয়ে বর্তমান রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে লাগিয়ে গেছে। অর্থাৎ আমেরিকা যে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছে সেই ব্যাপারটি সহ্য করতে পারেনি রিপাবলিকানদের অনেক সাংসদ। আর সে কারণে তারা সরাসরি তোপ দেখেছে জো বাইডেন সরকারের প্রতি। তারা বলছে যে এই ধরনের একটি পদক্ষেপ অবশ্যই ইরান এবং হামাসের প্রতি বড় ধরনের একটি ভুল বার্তা যাবে। আর এই ভুল বার্তার কারণে আমাদের চরম বন্ধু এই দখলদার দেশটির নিরাপত্তা ব্যাহত হতে পারে। বন্ধুরা, এই দেশটির নিরাপত্তা ব্যাহত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। আমি পূর্বেই বলেছি, তাদের বাবারা যদি তাদের বাঁচাতে না আসে, কোনোদিনই এই দেশটি একটি সর্বময় যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে পেরে উঠবে না। বর্তমানে কয়েকটি মিলিশিয়া গোষ্ঠী তাদেরকে ঘোল খাইয়ে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, রাফায় অভিযানের প্রাককালে আবারও চরম ধরনের হামলা হয়েছে তাদের উপরে। তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী এমন ধরনের ঘাপান মেরেছে, সেখানে এই কয়েকদিনের মধ্যে কয়েকজন মারা গেছে। বন্ধুরা, তাদের পটল তোলার সংবাদ পেলে হয়তো আপনাদের ভালো লাগে। এই সকল লোকগুলো মূলত দখলদার দেশটির পক্ষ থেকে তারা মানবাধিকার লঙ্ঘন, লুণ্ঠন এবং মানুষ হত্যার কাজে জড়িত। সুতরাং তাদের প্রতি সিম্প্যাথির কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। বন্ধুরা, নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে দুর্দান্তভাবে বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের ভিডিও নিয়মিত পরবর্তীতে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বন্ধুরা, দখলদার দেশটি আস্তে আস্তে তার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছিল তাদের প্রভুদের সমর্থনের মাধ্যমে, কিন্তু এখন আস্তে আস্তে তাদের সমর্থন উবে যাচ্ছে। সত্য হলো, এখনও পর্যন্ত এমন কোনো সিমটমস তারা দেখাতে পারেনি যার মাধ্যমে তারা জয়লাভ করেছে বলে বলতে পারবে। দখলদার দেশটির সেনাবাহিনীর প্রধান এবং দখলদার দেশটির প্রধানমন্ত্রী এমন কোনো অর্জন দেখাতে পারেনি মূলত যার মাধ্যমে তারা বলতে পারে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি। বন্ধুরা, একেবারে ডাহা মিথ্যা কথা ছাড়া আর কোনো কারণই নেই। এখনও পর্যন্ত যে পরিমাণে বহল তবিয়তে রয়েছে হামাস, সেটি আসলে জুড়ি মেলা ভার। তারা প্রচণ্ড রকমের একটি সক্ষমতা অর্জনের মাধ্যমে সম্ভবত তাদের কাজ তারা সারবে। বন্ধুরা, এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য, প্যালেস্টাইনের গাজায় যে সকল মানুষ সাধারণত বোমার আঘাতে বাড়িঘর হারিয়ে নিচ্ছিন্ন হয়ে এখানে আশ্রয় নিয়েছিল, তারা শেষ আশ্রয়টুকুও কেড়ে নিতে চায়। আর এর মাধ্যমে পুরো প্যালেস্টাইনকে বসবাসের অযোগ্য করে, অনুপযোগী করে মূলত এই সকল লোকগুলোকে তারা এখান থেকে বিতাড়িত করার একটি ষড়যন্ত্র করছে। বন্ধুরা, প্যালেস্টাইনের গাজা খেয়েছে, এখন যদি রাফাকে বসবাসের অনুপযোগী করা যায়, তাহলে ওদের পক্ষে পুরো এই অঞ্চলটি খালি করে এখানে দখলদারিত্ব কায়েম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বার্থ বা সুযোগ হয়ে ওঠে। আর এই সুযোগকে এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কিভাবে গ্রহণ করছে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, রাফা ক্রসিংয়ের আক্রমণের পূর্বেই চরম ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে হামাস বাহিনী। তাদের এই প্রতিরোধ প্রায় 6 থেকে 7 মাস ধরে চলার কারণে এক প্রকার দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাবে এই দেশটি। বন্ধুরা, এই দেশটি যদি বর্তমানে যুদ্ধ না বন্ধ করে, তাহলে অর্থনৈতিকভাবে যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে সেটিও তার অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দেখা দিতে পারে।
আর তার অস্তিত্বের প্রতি হুমকি হয়ে যে সকল বিষয়গুলো দেখা দেবে, অবশ্যই সেজন্য সে নিজেই দায়ী থাকবে এবং তাদের বর্তমান প্রধানমন্ত্রীও দায়ী থাকবে। বন্ধুরা, একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে বিষয় নিয়ে মনোমালিন্য হচ্ছে, এতে খুশিতে গদগদ হয়ে যাওয়ার কিছু নাই। কারণ তারা নিজেদের মধ্যে যে কৌশলগত সম্পর্ক, সেই কৌশলগত সম্পর্ক কখনোই ক্ষতিগ্রস্ত করবে না। হয়তো সাময়িক সময়ের জন্য আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে ব্যাপারগুলো মিলে নাই, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে ইসরায়েলকে সতর্ক করার ক্ষেত্রে মূলত তারা এই কাজটি করেছে। অর্থাৎ একটি অস্ত্রের চালান আটকে দেওয়ার মাধ্যমে ইসরায়েলের সাথে পুরনো সম্পর্ক মূলত আমেরিকা পুরোপুরি বদলে ফেলবে, এটি যারা ভাবছেন তারা পররাষ্ট্রনীতি, কূটনীতি এবং কিছুই বোঝেন না, সামরিক নীতিও তারা বোঝেন না। বিশ্বব্যাপী বর্তমানে আমেরিকা ইসরায়েলে সমরাস্ত্র দেওয়ার জন্য প্রচণ্ড রকমের চাপে রয়েছে। বন্ধুরা, এই চাপ তারা অনুভব করছে। বন্ধুরা, সারা বিশ্বব্যাপী যেমন ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, এর মূল কারিগর ছিল আমেরিকার এই সকল নামিদামি বিশ্ববিদ্যালয়গুলো। আর তারা এই ছাত্র আন্দোলনগুলোকে এমন একটি শক্তি হিসেবে দেখে, শেষ পর্যন্ত এতে তারা ভীতু হয়। বন্ধুরা, বর্তমান যে সকল নতুন প্রজন্ম ইউএসের উঠে আসছে, এর মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছে ভবিষ্যতে বর্তমানে যে তারা নীতি সহায়তা পাচ্ছে ইসরায়েলের জন্য, সেক্ষেত্রে চিরতর এই দরজা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখন থেকে 15-20 বছর পরে যদি এই দখলদার দেশটি তার সামগ্রিক স্বাধীনতার সমস্যাটি এখন না মিটায়, তাহলে 15-20 বছর পরে তারা যে ধরনের একটি সামরিক শক্তির মুখোমুখি হবে, তাদেরকে গিলে খেয়ে ফেলবে। এবং এক্ষেত্রে তাদের প্রভু আমেরিকাও যদি পিছিয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে উড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলগুলোতে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এখন এক প্রকার পারমাণবিক প্রতিযোগিতা চলছে। আর এই পারমাণবিক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো সৌদি আরব অবশ্যই পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে চায়, আর এক্ষেত্রে তারা সরাসরি আমেরিকার সহযোগিতা চায়। আমিও চাই সৌদি আরব এই ধরনের একটি নিরাপত্তা বলয় পাক, কিন্তু ইরান সেই ব্যাপারটি কখনোই চায় না। বন্ধুরা, এটি ইরানের কৌশলগত ভুল বলতে পারেন। মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে, তারা যদি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এখানে একটা অ্যালায়েন্স তৈরি হবে। আর অবশ্যই বন্ধুরা, এই দখলদার দেশটি এবং তাদের প্রভুদের এই সকল চোখ রাঙানি আর শোনা লাগবে না। তারা বর্তমানে যে ব্যবহারগুলো করছে, এগুলো খাতা কলমে লিখে রেখে মূলত পরবর্তীতে জবাব দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলো। সুতরাং এই পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তারা কি করতে পারে, বিশেষ করে ইরান, তুরস্ক এবং সৌদি আরবের মতো দেশগুলো নিজেদের যে আত্মরক্ষার অধিকার তারা নিজেরাই রক্ষা করবে। এবং সৌদি আরব অবশ্যই একটা ব্যাপার জন্য আপনার আমেরিকার উপর দুর্বল। তারা চায় অবশ্যই তারা অত্যন্ত বড় ধরনের প্রযুক্তি ক্রয় করুক, নিজেরা কিছু করবে ব্যাপারটা এমন নয়। তবে সৌদি আরবের সামরিক সমরাস্ত্রভিত্তিক আত্মনির্ভরশীলতা মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপান সেদিক থেকে এগিয়েছে এবং তার চেয়েও বেশি এগিয়েছে অবশ্যই মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো এখনও পর্যন্ত কল্পনা করেনি চীনের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মারাত্মক সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেই সম্পর্কটা এমন পর্যায়ে যেতে পারে, যদি সৌদি আরব ইচ্ছা করে তাহলে হয়তো তারা অবশ্যই চীনের সাথে পারমাণবিক অস্ত্র ক্রয়ের একটি চুক্তি করতে পারে। মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী মুসলিম দেশগুলো রয়েছে, তারা ইচ্ছা করলে তাদের অর্থ কোনো সমস্যা নয়, কিন্তু একটা ব্যাপার, এখানে কমিউনিকেশন গ্যাপ হয়ে যেতে পারে অবশ্যই ইরান এবং সৌদি আরবের মধ্যে। ইরান এবং সৌদি আরবের মধ্যে দুইটি দেশ যদি এমন একটি সম্পর্ক তৈরি করে, যে সম্পর্কের মাধ্যমে ইরান ইচ্ছা করলে যদি কোনো সময় তারা দখলদার দেশটির বিরুদ্ধে চরম আকারের এসকেলেশন পরিচালনা করে, অর্থাৎ সৌদি আরব ইরানই পারে মধ্যপ্রাচ্যের আমেরিকার বিকল্প হিসেবে কাজ করতে। বন্ধুরা, আমেরিকা সম্ভবত সে এমনভাবে এইগুলো সার্ভ করে, মূলত তার প্রধান উদ্দেশ্যই থাকে যে কোনোভাবে ইসরায়েলকে বাঁচাতে হবে। কিন্তু ভকাটে সন্তান যখন খুন্তা কোরল নিয়ে বাইরে চলে আসে এবং বারবার বলার পরেও শোনে না, তখন তাকে মৃদু শাসন করতে হয়। বন্ধুরা, সেই শাসন হলো তাকে অস্ত্রের চালান আটকে দেওয়া। তার মানে এই নয় যে আমেরিকার সাথে এদের সম্পর্কের অবনতি ঘটবে এবং চিরতরে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক তালাক হয়ে যাবে। এটি আপনাদের ভুল ধারণা। পরবর্তীতে দুর্দান্ত একটি ভিডিও আনছি এই বিষয়ে। ধন্যবাদ সকলকে।